বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইউটিউবে দেখলাম যে বাংলাদেশের পতিতদশা উপস্থাপিকা, আগে আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন, সিলেটের মেয়ে নবনীতা চৌধুরী, তিনি বয়ান নাম দিয়ে একটা ইউটিউবের চ্যানেল চালাচ্ছেন। সেখানে তিনি আজকে একটি কথা বলেছেন। ওনার এই কথাটা আমি নিজে চিন্তা করলাম, এই ব্যাপারে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তিনি বলেছেন যে আমাদের সেনাবাহিনী প্রধান জুলাই আগস্টের আন্দোলনের সময় 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে উড়িয়ে তিনি ভারতে দিয়ে পাঠিয়েছেন, এবং কিছুদিন পূর্বে সাবেক প্রধানমন্ত্রী আরেকজন খালেদা জিয়াকে তিনি সাত সমুদ্র পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পাঠিয়ে দিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্সে। তো নির্বাচন কি আদৌ হবে, তিনি এই কথাটি প্রশ্ন করেছেন। সেই প্রেক্ষাপটে আমি বাংলাদেশের যারা রাজনীতি সচেতন ভাই বোন সবার দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন ওয়াল ইডুলের সময় কিংস পার্টি গঠন করার কথা ছিল, এবং -2 ফর্মুলা শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করার জন্য চেষ্টা করা হয়েছিল, তখন সফল হয় নাই। কিন্তু ইদানিং শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার পর এখন কিন্তু বাংলাদেশে আবার এই কথাটি -2 ফর্মুলার কথাটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেসিডিয়াম সদস্য, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন আর কয়েক মাস পূর্বে যে -2 ফর্মুলা কোনোভাবে এদেশে সফল হবে না। তো এর থেকেই এমনি বিএনপি অন্যান্য নেতারাও, সিনিয়র নেতারা তা বলছে। তা আপনারা এর থেকে বুঝতে পারেন তারা কিন্তু রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ তারা কথাগুলো কিন্তু এভাবে বলে না। নিশ্চয়ই তাদের কাছে এমন কোন প্রমাণ আছে, তাদের অনেক জ্ঞান, যুগ যুগ তারা রাজনীতি করছে। তাই সেই প্রেক্ষাপটে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সারা দেশের এবং অন্তর্বর্তী সরকারের কার্যকলাপে এটা যে কোনো মানুষ যারা একটু রাজনীতি সচেতন তারা বুঝতে পারছে যে বাংলাদেশে এখন নির্বাচন, এই বর্তমান সরকার নির্বাচন দিবে না। তারা কালক্ষেপণ করছে বিভিন্ন অজুহাতে। আপনারা দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 31 ডিসেম্বর ডিক্লারেশন, পপুলারেশন, নানান কিছু করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, 72-এর সংবিধান কবর দিতে হবে, এই ধরনের কথা বলে তারা বলছে যে তো হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কে এক ফেসিবাদকে হটিয়ে আরেক ফেসিবাদকে বসানোর জন্য, নির্বাচনের জন্য, তারা সংস্কারের জন্য তারা বলছে। তো আকার ইঙ্গিতে এতটুকু বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এখন নির্বাচন চায় না। তারা চায় যে একটা দল গঠন করার জন্য তারা 2-3 বছর সময় চায়, গঠন করে তখন তারা নির্বাচন দিবে, এই চিন্তাতে তারা আছে। আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিল একটা মানুষের কথা কিন্তু সকালে একটা বিকেল একটা তা হতে পারে না। তিনি বলেছিল যে রাজনৈতিক দলগুলো যদি না চায়, যদি নির্বাচন চায় আমি নির্বাচন দিয়ে চলে যাব, এবছরে নির্বাচন চলবে, আমার তো রাজনীতি করার ইচ্ছা নাই। তো কথা বলেছে, কিন্তু এখন কি শুনছি, তার প্রেস সেক্রেটারি আরেক রকম বলছে। আজকে এক উপদেষ্টা বলল, স্বাস্থ্য উপদেষ্টা বলল যে এবছরের ডিসেম্বরে নির্বাচন হবে। আবার বদিউল আলম মজুমদার তিনি বলছেন, কথাগুলো আপনারা খেয়াল করুন, তিনি বলছেন 2-3 দিন আগে আমরা সরকারি মাধ্যমে, আমরা পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে আমরা একটা জরিপ চালিয়েছি যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন চায় জনগণ, না এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। বাংলাদেশের বেশি সংখ্যক লোক ওখানে ভোট দিয়েছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য। তারা স্থানীয় সরকার, অন্তর্বর্তী সরকার তারা মনে করে থালার মধ্যে ডুব দিতে চায়
বাংলাদেশের মানুষের একটা রিক্সাওয়ালা হইতে একটা অটো ড্রাইভার হইতে একটা সবাই কিন্তু এখন রাজনীতি সচেতন ব্যক্তি, সবাই এগুলা ফাঁকি ঝুঁকি বোঝে। তারা স্থানীয় সরকার নির্বাচনের কারণটা হলো এখন যদি জাতীয় সংসদ নির্বাচন দেয় তাহলে তারা যে কিংস পার্টি গঠন করবে, এই কিংস পার্টি তারা 300 আসনের মধ্যে একটি সিটও পাবে না। তারা এখন চিন্তা করেছে যেহেতু সামনের স্থানীয় সরকার নির্বাচন, মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, মেয়র, উপজেলা চেয়ারম্যান, এগুলা কোনো দলীয় মনোনয়ন নির্বাচন হবে না। তাই এই নির্বাচনগুলো হলে হাজার হাজার যে স্থানীয় সরকারের যে প্রতিনিধি হবে তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে এবং সরকারি গোয়েন্দা বাহিনী দিয়ে তাদেরকে ম্যানেজ করে এই কিংস পার্টিতে জয়েন করিয়ে তারা নির্বাচন করবে। তখন তারা আওয়ামী লীগকে মাইনাস করে বিএনপিকে ঠেকিয়ে তারা এই স্বাধীনতার জামাতকে নিয়ে তারা স্বাধীনতার ৭১-এর পরাজয় শক্তি ক্ষমতায় আসবে, সেই চিন্তায় তারা বিভোর। স্থানীয় সরকার নির্বাচন দেওয়া মানে নির্বাচন লেন্দি করা, কমপক্ষে ৩ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তারা কিংস পার্টি করবে, এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। কিন্তু বিএনপি তারাও এখানে বর্তমানে আওয়ামী লীগ আর বিএনপির সবচেয়ে সিনিয়র নেতৃবৃন্দ আছে, সবচেয়ে বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির নেতৃবৃন্দ কিন্তু তা বুঝেছে। যার জন্য আজকে ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলনে অনেক কথা বলেছে, যে দেশের যে পরিস্থিতির কথা বলেছে। আর সবচেয়ে বড় ইন্ডিকেটর হলো আজকে ছাত্রদল মার্চ ফর জাস্টিস নামে একটা ছাত্রদলের একটা প্রোগ্রাম করেছে, তারা গণমিছিল করেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে। তারা কিন্তু আমার কথাটা খেয়াল করবেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে তারা শহীদ মিনারে গিয়েছে। শহীদ মিনারে তারা বক্তব্য দিয়েছে। আমি এই কথাটি বললাম এই জন্যই, আপনারা দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, তারা আন্ডারগ্রাউন্ডে থাকে ইসলামী ছাত্র শিবির এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটা কিছু হলেই তারা রাজু ভাস্কর্যে আগে সভাগুলা করত, আর ইদানিং তারা শহীদ মিনারে তারা পৈতৃক সম্পত্তি মনে করে শহীদ মিনারে তারা এই সবগুলো অনুষ্ঠান করে। যার জন্য ওখানে ছাত্রদল আজকে গিয়ে, ছাত্রদল ছাত্রলীগ কোনো সময় শহীদ মিনারে গিয়ে কোনো সভা করে না, কিন্তু এই প্রথম দেখলাম ছাত্রদল গিয়েছে এবং তারা স্পষ্ট ভাষায় বলেছে যারা রাজনীতি করবে ওপেন, আন্ডারগ্রাউন্ড কেউ রাজনীতি যেমন না করে তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছে। আন্ডারগ্রাউন্ড আপনারা বুঝতে পেরেছেন, ছাত্রলীগের ভিতরে ঢুকে শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা আন্ডারগ্রাউন্ডে থেকে রাজনীতি করেছে। তাই ছাত্রদল তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে রাজনীতি ওপেন আর রাজনীতি করতে হবে, আন্ডারগ্রাউন্ডে কোনো রাজনীতি চলবে না। এবং তারা শহীদ মিনারে গিয়ে কয়েকদিন পূর্বে তারা ঢাকা ভার্সিটিতে সন্ধ্যাবেলা মিছিল করে তারা জানান দিয়েছে আগাম যে আমরা প্রস্তুত তোমাদেরকে প্রতিহত করার জন্য। আমার বিশ্বাস এই 2-1 মাসের মধ্যে অন্য কেউ আমরা শুধু ছাত্রদলে সারা বাংলাদেশ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনকে যেটি বিদায় করবে। আর যে কথাটি বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, কমিউনিস্ট পার্টি, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন যদি কেউ চিন্তা করে তো বোকার সঙ্গে বাস করে। কারণ আপনারা দেখেছেন কয়েক মাস পূর্বে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশে একটা নির্বাচন তারা চায়, সব দলের অংশগ্রহণ। সাংবাদিক প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ সবার অংশগ্রহণে আমরা নির্বাচন চাই। আপনারা দেখেছেন ভারতও বলছে সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই তড়িৎ গতিতে। যুক্তরাষ্ট্র চাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে, বর্তমানে বাংলাদেশে আছে জাতিসংঘের প্রতিনিধি, তারাও বলছে সব দলের অংশগ্রহণ। তাদেরকেও প্রশ্ন করা হয়েছিল, তারা বলছিল সব দলের সাথে আমরা আলাপ করব। সাংবাদিক বলেছিল আওয়ামী লীগের সাথে, হ্যাঁ আমরা আওয়ামী লীগের সাথে আলাপ করব।
এর থেকে বোঝা যাচ্ছে সব দলের অংশগ্রহণ নির্বাচন সবাই চায়। আর যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চিন্তা করে, এটা যে চিন্তা করবে সে বুকার স্বর্গে বাস করে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচনকেও সফল করবে, এটা আমি কমপক্ষে আমার বিশ্বাস হয় না, আর সারা বিশ্ব তা গ্রহণযোগ্য হবে না। তাই বিএনপি এবং আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি, জাতীয় পার্টি স্বাধীনতার পক্ষের শক্তি, কমিউনিস্ট পার্টি স্বাধীনতার পক্ষের শক্তি, তাদেরকে মাইনাস করে এদেশে কিছু জঙ্গি, উগ্রবাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির, জামাত, তারা সরকার বিজয়ী হয়ে নির্বাচনে সরকার গঠন করবে যে চিন্তা করছে, 47-এর দেশভাগের পাকিস্তান সৃষ্টির যে জাতির পিতা কায়েদ আজমকে জাতির পিতা বানাবে এবং চাঁদতারা খচিত পাকিস্তানের পতাকা করবে, জাতীয় সঙ্গীত বদলিয়ে দিবে, যারা এই ধরনের চিন্তা করছে তারা বোকার সঙ্গে বাস করছে। আমি আবারও বলছি যে এই 2-3 মাসের মধ্যে যদি নির্বাচনের তফসিল ঘোষণা না করা হয়, তাহলে বিএনপি যে আন্দোলন করবে, এই বিএনপির আন্দোলনে বা বিএনপির যেই সংগঠন সারা বাংলাদেশ তৃণমূল পর্যন্ত যে সংগঠনের যেই তারা যদি রাজপথে নামে, আমার মনে হয় এই সরকার 15 দিনও সময় পাবে না ক্ষমতা থেকে নামার জন্য। তারা বিদেশে যাবে, কোথায় যাবে, সে পালিয়ে যেন সেই রাস্তাটাও পাবে না। তাই তারা যদি ভালো মনে করে, তাহলে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস জাতির কাছে একটি সম্মানজনক জায়গায় থাকুক, তিনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যেই আসুক ক্ষমতায়, সেজন্য আবার বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারে, সেই জন্য তিনি একটা ভালো অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে ইতিহাসের পাতায় তিনি এ ধরনের কাজ করলে ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। আর যদি আওয়ামী লীগকে মাইনাস করে এবং বিএনপিকে টালবাহানা করে তারা কিংস পার্টি গঠন করে বিএনপিকেও মাইনাস করার চিন্তা করে, তাহলে তাদের কি পরিণতি হবে তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই আমি আবারও বলছি, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, তাদেরকে মাইনাস করে এদেশে সরকার গঠন করবে, দেশ পরিচালনা করে স্বাধীনতা বিরোধী শক্তি যারা চিন্তা করে, তারা বোকার সঙ্গে বাস করে। তাই আগামী দিনে সবাইকে সতর্ক থেকে স্বাধীনতা পক্ষের শক্তি যে যেখানে আছেন, সবাই যেভাবে আছেন, সবাই আপনারা সজাগ থাকুন। ইনশাল্লাহ যে কোনো সময় রাজপথে স্বাধীনতার এই পতাকাকে উজ্জীবিত রাখতে এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। সেই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।